হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি তন্ময় প্রতিদিন ইতালি প্রবাসীদেরকে ইতালির ভাষা শেখাই। আপনারা সকলেই তো ভাষা শেখার জন্য আমাদের আজকের ভিডিওটি দেখবেন। আপনি কি জানেন আপনারা সকলে কিন্তু ভাষা শিখতে পারবেন না? এখন বলতে পারেন ভাই এটা কোন ধরনের কথা বলেন? দেখুন, সকলে শিখতে পারবে না। অনেকে ভিডিও দেখবে, 1000 জন দেখলে হয়তো 50 জন শিখতে পারে। অ্যান্ড একটি কথা বলতে চাই, সত্যি যদি ইতালির ভাষা শিখতে চান আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলোর দিকে একটু ফোকাস করবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আবারও বলতেছি, আজকে অবশ্যই আমার কথাগুলোর দিকে একটু ফোকাস করবেন। আপনারা সকলে হয়তো অনেকে আমার বড় হবেন, অনেকে ছোট হবেন, অনেকে আমার সমবয়সী হবেন। তো যাই হোক, এগুলা বাদ দিয়ে আমরা একটু ক্লাসের দিকে যাই। আমরা যেটাকে সময় বলি বা টাইম বলি, এটাকে আমরা ইতালিতে বলি টেম্পো। টেম্পো মানে সময়। আজকে টেম্পো এটা শিখলেন, কালকে ভুলে গেলেন, কোনো লাভ নেই। তো অনেক সময় আমরা বলি না যে আমার সময় দরকার বা আমার টাইম দরকার। তো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি অবিজনীয় দি টেম্পো। অবিজনীয় দি টেম্পো। একটা বাক্যই শিখবেন আজকে, আর কোনো বাক্য শেখা লাগবে না। বাট এই একটা মুখস্থ রাখতে হবে, বুঝতে হবে। অবিজনীয় আমার দরকার, দি টেম্পো সময়। অবিজনীয় দি টেম্পো আমার সময় দরকার বা আমার সময়ের প্রয়োজন, আমার টাইম লাগবে, এমনটার ক্ষেত্রে আমরা বলি। আমাদের পরবর্তী বাক্যটি আছে কখন কাজ করার সময়। এটা একটা প্রশ্ন। আমি আপনাকে বললাম যে কাজ করার সময় কখন বা কখন কাজ করার সময়। এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে quando è il momento di lavoro। quando è il momento di lavoro মানে কাজ করার সময় কখন বা কাজ করার মোমেন্ট কখন, কাজ করার মুহূর্তটা কখন, এটা জিজ্ঞাসা করলাম। quando মানে হচ্ছে কখন, il momento মানে মুহূর্ত বা মোমেন্ট, বা এই মুহূর্ত মানে একটা সময়। এখানে আমরা টেম্পো বলি নাই। quando è il momento di lavorare। lavorare মানে কাজ করা। quando è il momento di lavorare কাজ করার সময় কখন বা কাজ করার মুহূর্তটা কখন। আমরা নতুন একটা শব্দ নিব, বাক্য শেখাবো। তো আমাদের এখানে যে শব্দটি আছে সেটা হচ্ছে কোমে। কোমে মানে কেমন, কোমে মানে কিভাবে। কেমন বা কিভাবে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোমে। অনেক সময় আমরা এটাকে কমে বলি, কমে কোমে একই, এটার মানে কেমন বা কিভাবে। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন। আপনি কেমন আছেন এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হয় come stai। come stai মানে আপনি কেমন আছেন। কম মানে কেমন, স্তাই মানে আপনি। তাহলে কেমন আপনি, না এটা তো মিলল না। এটাই মিলল ভাই, বাংলার মতো করে আপনি এটা বলতে পারবেন না। come stai মানে আপনি কেমন আছেন। এরপর আমি ধরুন কোন একটা কাজ করে কিভাবে জানি না, আমি বললাম যে এটা কিভাবে কাজ করে বা কিভাবে এটা কাজ করে। এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে come funziona। come funziona। come মানে কিভাবে, funziona মানে এটা কাজ করে। come funziona এটা কিভাবে কাজ করে। এখন আমাদের পরবর্তী বাক্যটি এখন রেখেছি এখন কেমন লাগছে। অনেক সময় কাজ করতে করতে ধাক্কা লেগে একজন একটু আপনার মানে আঘাত পেয়েছে। তো আঘাত পাওয়ার পরে তারপরে আমি বললাম যে come ti senti adesso। come ti senti adesso এখন কেমন লাগতেছে বা তুমি এখন কেমন অনুভব করতেছো, এমনটা বোঝায়। প্রত্যেকটা বাক্য শিখতে হলে আগে শব্দ শিখতে হবে। আপনারা যারা নতুন ভাই দয়া করে কমসে কম 100 শব্দ মুখস্থ করবেন।
তো এখন কিছু শব্দ দেই। আমাদের প্রথম শব্দটি আছে সকাল। সকাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মাত্তিনা। ইতালিয়ান শব্দ মাত্তিনা মানে হচ্ছে সকাল। এরপর আমরা যদি কাউকে বলি শুভ সকাল, শুভ সকাল ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং, সুপ্রভাত। তো এটাকে আমরা ইতালিতে বলবো বুয়নজোর্নো। এখন মানেটা কেমন হয়ে গেল? মাত্তিনা মানে সকাল, বুয়নজোর্নো মানে শুভ সকাল। হ্যাঁ, এটাই ঠিক আছে। বুয়নজোর্নো মানে শুভ সকাল বা শুভ দিন। এরপর আছে নত্তে। নত্তে মানে হচ্ছে রাত, রাত, নাইট। এটাকে আমরা ইতালিতে বলি নত্তে। আমরা পরবর্তী শব্দটি দেখব। আমাদের পরবর্তী শব্দটি আছে শুভরাত্রি। দেখুন, শুভ সকাল ওটাকে আমরা বলি বুয়নজোর্নো এবং শুভরাত্রি এটাকে আমরা বলি বুয়োনানত্তে। বুয়োনানত্তে মানে হচ্ছে শুভরাত্রি। রাত বা সন্ধ্যার ক্ষেত্রে আমরা বুয়ো না বলবো, আমরা বুয়ন বলবো না, বুয়োনানত্তে। এরপর আছে স্বাগতম। আমরা যখন কাউকে স্বাগতম, ওয়েলকাম জানাই, তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলি বেনভেনুতো। বেনভেনুতো মানে হচ্ছে স্বাগতম। ওয়েলকাম, স্বাগতম একই, এটাকে ইতালিতে বলা হয় বেনভেনুতো। পরবর্তী শব্দটি হচ্ছে হ্যালো। কাউকে আমরা যখন হ্যালো বলবো তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চাও। ইতালিয়ান শব্দ চাও মানে হ্যালো। আবার কথা বলা শেষ তখন আমি বললাম চাও। এই চাও মানে বিদায়। আমরা ধন্যবাদ বলি না, কোন একটা উপকার করেছে বা কোন একটা কাজ করেছে তাকে আমি ধন্যবাদ দিলাম। তো ধন্যবাদ দিতে হলে বা ধন্যবাদ বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ। এর পরবর্তী শব্দটি আছে সুন্দর। সুন্দর এটাকে বলা হয় বেল্লো। ইতালিয়ান শব্দ বেল্লো মানে সুন্দর বা সুদর্শন এমনটা বোঝায়। তো আমরা পরবর্তী ধাপে কিছু বাক্য শেখাই। আমাদের পরবর্তী বাক্যটি আছে টাকা কোথায় আছে। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে টাকা কোথায় আছে। এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে dove sono i soldi। dove sono i soldi মানে হচ্ছে টাকা কোথায় আছে। dove মানে কোথায়। এখন বলতে পারেন সুনো মানে তো আমি। আরে না ভাই, সব ক্ষেত্রে সুনো মানে আমি না। dove sono i soldi টাকা কোথায় আছে। এরপর আমি বলতেছি ho bisogno del mio stipendio। ho bisogno আমার দরকার, mio আমার, stipendio বেতন। বাট আমরা যখন একত্রিতভাবে বলবো ho bisogno del mio stipendio আমার বেতন দরকার বা আমার বেতন লাগবে। এরপরে আছে আমি আগামীকাল সকালে টাকা দেব। ধরুন বসের কাছে আপনি টাকার কথা বললেন, এখন বসের কাছে এই মুহূর্তে টাকা নাই, সে এই কথাটা বলল যে pagherò domani mattina। pagherò domani mattina। এখনে আপনি বলতে পারেন ভাই বাক্যটা একটু কেমন মাথার উপর দিয়ে চলে গেল, বুঝতে পারলাম না যে আমি আগামীকাল সকালে টাকা দেব। এখানে আপনি বলেছেন pagherò domani mattina। mattina মানে সকাল, এটা তো জানি। দোমানি মানে আগামীকালকে, এটাও জানলাম। তাহলে টাকার যে ইতালিয়ান সোলদি, আমি এটার ইতালিয়ান সুনো, দেব এটার ইতালিয়ান দারে, আমরা তো বুঝলাম না বাক্যটা। দেখুন, যার জন্য আমি প্রত্যেকটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে বলি। পাগের মানে আমি টাকা দিব, পাগের মানেই আমি টাকা দিব, দোমানি মানে আগামীকাল, মাত্তিনা মানে সকাল। পাগের দোমানি মাত্তিনা আমি আগামীকাল সকালে টাকা দিব।
ভিউয়ার্স, যে কথাটা প্রথমে বলতে গিয়েছিলাম বাট অনেক সময় লাগবে দেখে প্রথমে বলিনি। দেখুন, ভাষা শিখতে হলে আপনাকে আগে শব্দ শিখতে হবে, একটা করে শিখবেন। আমি প্রথমেই বলেছি সকলে ভিডিও দেখলেই সকলে শিখতে পারে না, কারণ আপনি আজকে ভিডিও দেখলেন, কালকে মনোযোগ সহকারে আরও দেখলেন, তারপরের দিন থেকে আর রেগুলার প্র্যাকটিস করলেন না। এভাবে পারবেন না, 100% পারবেন না। তো অবশ্যই রেগুলার 10 মিনিট সময় দিন, বাট রেগুলার একটা কন্টিনিউ একটা টাইম দিন, একটা টাইমকে ইনভেস্ট করুন। দেখুন, আপনি 6 মাস লেগে থাকলে বেসিক শব্দ, বেসিক বাক্য আপনি কথোপকথন করা আস্তে আস্তে ধরে মানে আপনি নিজেই শিখে যাবেন। বাট সময়টা যদি না দেন, অনেক কঠিন অনেক কঠিন এটা চিন্তা করেন, তাহলে আশা করা যায় কোনোদিনও পারবেন না। ধন্যবাদ।